আমার নবীজি আবু বকর বলে ডাক দিল, আবু বকর কি ভেবে তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই নাই। যেদিন থেকে আমাকে আপনি বলেছিলেন ওই দিন থেকে আমি আর আমার পিঠ আমি বিছানে লাগাই নাই আপনার মহব্বত ভালোবেসে। না জানে আমার নবী যে আমাকে কখন কোন সময় সে রাতের বেলা ডাক দেবেন, আমার নবী সে ব্যাধি হয়ে যাবে। কি পরিমাণ ভালোবাসা আমার নবীর প্রতি তাদের ছিল, কথা বলেন। এমনি এমনি আমার নবীর সাথে তারা জান্নাতে যাবে না। আমি আপনি যদি ওই পরিমাণ যদি আমার নবীকে যদি ভালোবাসি, তাহলে আমাকে আপনাকে ওই পরিমাণ পুরস্কার দেবেন। ওয়াইজ করিনি যার আলোচনা আমি আজকে আমার মসজিদে আলোচনা করলাম, দুইটা কারণে আল্লাহ তাআলা তাকে মহাপুরস্কার দিয়ে, আমার নবীও তাকে মহাপুরস্কার দিয়েছিল। এক নম্বর হলে মায়ের সেবা করার কারণে, দ্বিতীয় নম্বর আমার নবীর মহাব্বত ভালোবাসা প্রেম তার ভিতরে এমন পরিমাণ ছিল, যেই পরিমাণ ভালোবাসা কোন অন্য কোন মুসলমানের ভিতরেও ছিল না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর গোলামি করার পরে পিতামাতার দাসত্ব করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এটা আবার আপনার দায়িত্ব। কিন্তু তারাই করতে পারবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এটা ধরো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি مولانا وعلى آل سيدنا مولانا محمد। তাহলে আজকে আমার যে আলোচনা, আমার নবী বললেন ইমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন, আমাকে এমন ভাবে তোমাকে ভালোবাসতে হবে, তোমার সন্তান থেকে, তোমার পরিবার থেকে, তোমার সমাজ থেকে, তোমার রাষ্ট্রের থেকে, তোমার জীবনের থেকে আমি নবী আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে যদি না পারো, তাহলে তুমি কখনোই তুমি কিন্তু মুমিন ইমানদার মুত্তাকি তুমি দাবি করতে পারবে না। সব কিছু ত্যাগ স্বীকার করে আমার নবীকে কিন্তু ভালোবাসতে হবে। কথা বলেন। আমার নবীকে আমরা চিনতে না পারলেও বনের হরিণ ছাগল কিন্তু তারা নবীকে, আমার নবীকে চিনেছে। মা খাদিজার দল ছিল ছাগলের, দল ছিল ছাগলের পাল ছিল। এই ছাগলকে আটকানোর কোনো উপায় পাইতেছে না, কেমনে ছাগলকে আটকানো যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশন তার বেড়ে গেছে, আমার এই ছাগল তো পাগল হয়ে গেল, কি ব্যাপার, কেন পাগল হইল? কিন্তু তারও যে পাগল হইল আমার নবীর কারণে। কার কারণে পাগল হয়েছে? আমার নবীর কারণে পাগল হয়েছে। এত মানুষ আনে কিন্তু ছাগলকে আটকানো যায় না। আমার নবীজিকে খবর তো হয় না, ওগো নবীজি, মায়ার নবী, আমার ছাগল তো পাগল হয়ে গেছে, মেহেরবানি করে দয়া করে আপনি আসেন আমার বাড়িতে। আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে সঙ্গে নিয়ে আমার নবীজির বাড়িতে, আমার নবীজিকে সাথে নিয়ে আবু তালেব সহ মা খাদিজার বাড়িতে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি যখন মা খাদিজার বাড়িতে রওনা হয়ে গেলেন, পৌঁছে গেলেন, দেখতে পারলেন ছাগলগুলো তারা ছোটাছুটি করতেছে। যেমনি আমার নবীজি মা খাদিজার ছাগলের সামনে দাঁড়ায় গেলেন, ছাগলগুলো দাঁড়ায় গেল, কি যেন বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে দে। আমার নবীজি কি যেন বলতেছে, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি এবার দাঁড়ায় আছেন, ছাগলগুলো দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে দিয়ে অল্প টাইম কিন্তু ওয়াজ করা যায় না, বড় দুঃখ কষ্ট লাগে। আমার সোনার ছেলের বাজার আমার মা খাদিজা দাঁড়ায় আছেন, মা খাদিজা নিজেও কাঁদিতেছেন। দৃশ্যগুলো দেখে ছাগল কান্দে, নবী তো কান্দে। আল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ও তোমার কোন দিন জানো ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ফাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে সন্ধ্যার আগে যেদিন ডুববে গোবেলা এক পলকে ভেঙ্গে যাবে রে তোমার দুনিয়ার খেলা ও তুমি কার দিবা জ্বর ধমক তুমি কার দিবা জ্বর ধমক কারবা মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারিপাশে বসে তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারিপাশে বসে তারা করিবে কান্দন ও তোমায় সাজাইবে মনের মতো তোমায় সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ঠিক কিনা সাজান ভাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ পাকের দরবার চেয়ে আল্লাহ তাবারক তাআলা আজকের এই মাহফিলে আসতে পেরে আমি আপনি খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ বলেন অথবা লক্ষ কোটি দরুদ প্রেরণ করতেছে আকিন আমদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি বেজার হইলে খুশি আজকে তারাই যারা এই কবরে যারা ঘুমায় আছে নাকি বলেন তারা সবচেয়ে লাভবান আজকে হয়েছে তাদের জন্য দোয়া হবে প্রাণ খুলে দোয়া হবে আমাদের চেনা জানা অজানা অনেকেই কবরে চলে গেছেন আমি দীর্ঘদিন এই গ্রামে ছিলাম আমার চেনা অনেকেই কবরে চলে গেছেন তাদের কথা আজকে মনে পড়লে বুকটা ফেটে যায় আর কোনোদিন আসবে না এমন একটি জগতে চলে গেছেন এমন একটি জগতে চলে গেছেন আমার এই হাফিজুর ভাইয়ের জন্মদক্ষিণ আব্বা আমার কালাম ভাই আমার সাথে দীর্ঘদিন একসাথে আমরা জেলখানে ছিলাম কত ভালো মানুষ ছিল তারা আজকে কবরে চলে গেছে আর কোনোদিন আসবে না আমি তাদের কথা আসলে অনেক মাঝে মাঝে মনে করি আল্লাহ যেন সবাইকে যেন মাফ করে দেন আল্লাহুম্মা আমিন অথবা লক্ষ কোটি দরুদ প্রেরণ করতেছে আরাকান্নাদের তাজেদের মদিনা জানি না আল্লাহ পাক আমাকে আপনাকে কবে নেবেন সেই মদিনায় সকলের আশা সকলের মনের বাসনা আল্লাহ পাক যেন সকলেরকে যেন একটিবার সোনার মদিনায় যাওয়ার মতন যেন তৌফিক করে দেন আল্লাহুম্মা আমিন সেই মদিনাওয়ালা কামনিওয়ালা নবীর সামনে আমি সূরাত আল ইমরান 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি নবীকে ভালোবেসে নবীকে সম্মান করে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করল আল্লাহ পাক কুল কায়নাত জমিন আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না আমরা সকলে একটি দোয়া পড়ে নিই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি নিজেও পড়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান আগামীকাল থেকে মনে হয় আজ থেকেই শাবান মাস পড়ে গেছে শাবান মাস পড়ে গেছে শাবান মাস এটা কার মাস আল্লাহর নবীর মাস কার মাস এটা আল্লাহর নবীর মাস শাবান মাস আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি শাবান মাসকে ভালোবাসলো পেয়ে সে যেন আমাকে ভালোবাসলো আমাকে জানো সে ভালোবাসলো এই জন্য আমি আপনি বেশি বেশি এই দোয়াটা আমি আপনি পড়ব আল্লাহ যেন আমাকে আপনাকে রজব এবং শাবান মাসের বরকতে হায়াতখানে বৃদ্ধি করে দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিব আপনি জানায় দেন তারা যদি আমাকে যদি পাইতে চায় কাকে আমার আল্লাহকে যদি আমরা যদি পাইতে চাই
তাহলে আমার আপনার দায়িত্ব হলো যে নবীকে ইত্তেবা করা, নবীকে সম্মান করা, নবীকে শ্রদ্ধা করা, নবীর সাথে সম্পর্ক রাখা। আমার আপনার দায়িত্ব হলো কি? নবীকে ইত্তেবা করা। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই বানাইতেন না, সব কিছু বানাইছেন আমার নবীর খাতির, নবীকে ইজ্জত, নবীকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ পাক সব কিছু বানাইছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার হাবিব আমার দোস্ত, আপনি জানায় দেন তারা যদি আমি আল্লাহ আমাকে যদি পাইতে চায় তাহলে তাদের দায়িত্ব হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে সম্মান দিতে হবে। আমার নবীর জন্য আল্লাহ পাক আসমান জমিন যাই কিছু বানাইছে শুধুমাত্র আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যদি না বানাইতেন আমার মতন হতভাগা পরাণ কপাল এই জমিন কি জিনিস আমরা দেখার আমাদের সৌভাগ্য হতো না। তাহলে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব আপনি জানায় দেন তারা যদি আমাকে যদি পাইতে চায় তাহলে তাদের দায়িত্ব হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করতে, আপনাকে সম্মান করতে হবে। ও নবী আপনাকে যখন সম্মান করবে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম তাদের পুরস্কার হলো তিনটি। কয়টি পুরস্কার? তিনটি পুরস্কার। এক নম্বর আল্লাহকে পাওয়া যাবে ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ভালোবাসে সাহাবাস বাইন, তাদের পরিবার তারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সমাজকে তারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ত্যাগ স্বীকার করেছেন শুধুমাত্র আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে ভালোবেসে দীর্ঘদিন ধরে গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন আমার নবীকে এক পলক দেখার জন্য। আমার নবীকে তারা চিনেছে। আমরা হতভাগা পরাকবালা আমরা সকলে কিন্তু আমার নবীকে চিনতে পারলাম না, কিন্তু তারাই চিনবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কথা বলে ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা ছাড়া আমার নবীকে কেউ কিন্তু চিনবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ইমানদার বান্দিরা তোমাদের দায়িত্ব হলো আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যেই পরিমাণ ভয় করলে আমাকে চিনবা, আমার নবীকে চিনবা। আল্লাহর ভয় ছাড়া কখনো কোনো মানুষ কোন নবীকে কিন্তু সম্মান দিতে পারবে না। মানুষ কিন্তু জোর করে মানুষকে কিন্তু নবীকে সালাম দেওয়ার জন্য কিন্তু দাঁড়ানো করা যাবে। কথা বলেন। যার অন্তরে আল্লাহর ভয় নাই, নবীর মহাব্বত নাই, এই মানুষকে কখনোই কিন্তু জোর করে দাঁড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে কিন্তু কখনোই জোর করা যাবে না মানুষের অন্তরে যদি নবীর মহাব্বত না থাকে। কথা বলেন। দুনিয়ার মানুষ ভাই লক্ষ্য করেন, দুনিয়ার মানুষ আসলে তুমি দাঁড়ায় তাকে সালাম দাও, আর আমার নবীকে সালাম দিতে তুমি এত তস্তি কেন করো? কথা বলেন হাফিজ ভাই ঠিক কিনা? শহীদ ভাই কথা বলেন। ও আমার দরদি মুসলমান ভাইরা আমার, যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক কোনোই কিছু বানাইতেন না, তার উপরে কোনো সম্মান কারো কিন্তু হয় না। যেই নবীজি আমার আপনার জন্য এখনো পর্যন্ত মদিনার বালুকার ময়দানে ঘুমায় আহলে উম্মতি বলবেন চোখের পানি ছেড়ে দিতেছে, শুধু আমার আপনার জন্যই। কার জন্য? আমার আপনার জন্যই। আল্লাহ নবীকা এই যে মেরাজ চলে গেল, রজব মাসে 27 রজনীতে যে মেরাজে চলে গেল, আমার নবীকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? হাদিসা বোরাক নিয়ে আসলেন।
আমার নবীজি হারাম শরীফে 2 রাকাত নামাজ পড়ে বের হলেন। বের হওয়ার পরে বরাকে উঠবেন, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায়েছেন, কিন্তু আমার নবী উঠতেছেন না। আমার নবী উঠতেছেন না। জিবরাইল আলাইহিস সালাম বলল, ওগো নবী আপনি কেন ওঠেন না? আপনি তাড়াতাড়ি ওঠেন। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ও জিবরাইল আমার নবী কেন ওঠে না, কেন দেরি করে? আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল রে আমার কিছু কথা আছে, কোথায় তোমাকে বলতে হবে। আমার আল্লাহ কি জানায় দাও, আমাকে নেওয়ার জন্য যে বরাক আল্লাহ তাআলা নিযুক্ত করেছে, এই বরাক আমার উম্মতের জন্য আল্লাহ পাক নিয়োজিত অবশ্যই করে দিতে হবে। আমার উম্মতরা কেমনে ফুল সিরাত পার হবে এটা আমার টেনশন। আমার সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? কথা বলেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার যুবক যুবতীর জন্য জীবন দেয়, ভালোবাসে, প্রেম করে, নাকি বলেন? আর যেই নবীকে ভালোবাসলে আল্লাহ সম্মান দেয়, শুধু আল্লাহ সম্মান আল্লাহকে পাওয়া যায়। আরো 2টি পুরস্কার আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি পরিমাণ ভালোবাসেছেন। আমার নবীজি যেই দিন আবু বকরকে বলেছেন, আবু বকর রে মনে হয় আর মক্কায় থাকা যাবে না, তুমি রেডি থাকো, মক্কায় যাইতে হবে। যেই দিন বলেছিল, মনে হয় 12 বছর আগে আমার নবী আবু বকরকে বলেছিল, ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসে আর কোনো দিন রাতের বেলায় বিছানায় পেটটা লাগায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন দরওয়াজায় পিঠ লাগায়া। আমার নবীজি চলে যাবেন, মক্কার থাকার লাগবে, আর থাকা যাবে না। ডাক এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলল, ও আমার হাবিব আপনি তাড়াতাড়ি মদিনায় রওনা হন, আপনার সাথে আবু বকরকে নিয়ে। আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নেওয়ার জন্য তার রুমে চলে গেলেন। তার রুমে তার হুজরায় এখানে চলে গেলেন। তার দরওয়াজা লক করতে দেরি, কিন্তু খুলতে দেরি নয়। আমার নবীজি যখনই দরওয়াজা লক করলেন তাড়াতাড়ি খুলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর কি ব্যাপার, এত গভীর রজনীতে আমি ডাক দিলাম, তুমি তাড়াতাড়ি খুলে দিলা, আমি তো মনে করেছিলাম তুমি ঘুমায় আছো। ও আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার বুঝতে পারলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবী আপনি যেদিন থেকে আমাকে বলেছিলেন আবু বকর রে মক্কায় মনে থাকা যাবে না, মদিনায় মনে যাইতে হবে, অতএব দেরি করে মেহেরবানি করে তুমি রেডি থাকো। আমি ওই দিন থেকে আমি আবু বকর আর কোনো দিন আমি বিছানা আমি পেট লাগাই নাই। কি পরিমাণ আমার নবীকে তারা ভালোবেসেছে, কথা বলেন। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি জানায় দেন, আমি আল্লাহ তারা যদি আমাকে পাইতে চায় তাহলে আপনাকে ইত্তেবা করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। আপনার ভালোবাসা তাদের হৃদয়ে সেট করতে হবে, তাদের বাইরে সেট করতে হবে, দেখলে যেন বোঝা যায় সে একজন নবীর আশিক। ও মদিনার মাটি রে তুই বড় যে সোনার খাঁটি রে, তুই ধন্য হইনি আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই বড় যে সোনার খাঁটি রে, তুই ধন্য হইনি আমার নবীর কারণে। ঠিক কিনা বলেন? মদিনায় কেন আজকে সম্মান এত? আমার নবীর কারণে। কথা বলেন। মক্কায় এত সম্মান কার কারণে? আমার নবীর কারণে।
কথা বলেন। আমার আপনার সম্মান কিসের কারণে হয় না? নবীর কারণে হয়েছে। এই নবীকে যদি ভালোবাসতে যদি না পারে, ঈমান নিয়ে কখনোই কিন্তু কবরে যাইতে পারবো না। আমার আপনার কবরের সাথে কিন্তু কেউ যাবে না, কেউ সাথে যাবেন? কথা বলেন। কবরে কিন্তু কেউ যাবে না, পার্শ্বে কিন্তু কবর কি প্রত্যেকটি দিন আমাকে আপনাকে ডাকতেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে সবাইকে গ্রহণ করতে হবে, কাউকে কিন্তু ছাড় দিবে না। মৃত্যুর কোলে সবাইকে একদিন ঢলে পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে যদি ভালোবাসে, নবীকে মহাব্বত করে যদি কবরে যাইতে পারে, এটা আবার আপনার ওসিলা। নামাজ রোজা দিয়ে হজ যাকাত দিয়ে কিন্তু কখনো কিন্তু পার হতে পারবে না। নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারে, হতে পারে আমার আপনার এটা একটা ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য সকলেই পাগল, কিন্তু আমরা পাগল হইতে পারলাম না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কিন্তু আমার নবীকে প্রথম অবস্থায় কিন্তু দেখেন নাই। আমার নবীকে যেই দিন দেখেছেন, সেই দিন থেকে আমার খাদিজা আমার মা কিন্তু আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা বলে, আমার নবীকে যেই দিন আমি দেখিলাম, একদিন আমি চাঁদের দিক তাকাই, একবার চাঁদের দিক তাকাই, আমার নবীর চেহারার দিক তাকাই, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ চেহারা আল্লাহ তাআলা আমার নবীর চেহারার মধ্যে দিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির চেহারা তো সুন্দর, তোমরা বুঝতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালামকে দেখে যারা তারা নিজের হাত কেটে ফেলে দিয়েছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার নবীকে যদি দেখতো, তাদের হাত কেন, বড় কথা তাদের হাত নাই, তাদের পা নাই, তাদের কলিজা তারা কেটে ফেলে দিত। আমার নবীজি কত সুন্দর ছিল। অনেকে বলে নবী আমাদের মতন মানুষ। হে মজিবর ভাই কথা কন, নাকি বলেন নবী আমাদের মতন মানুষ? কথা কন, দুঃখী মরে আছেন কেন? জোরে কথা কন। নবী কি আমাদের মতন মানুষ? কথা কন, মহা মুশকিল। আমি আপনি প্রসাব পায়খানা করে পরিষ্কার করতে হয়, কিন্তু আমার নবীজির প্রসাব পায়খানা কেউ দেখছে? কথা বলেন। মা হালিমা বলে, আমার নবীজি নয়ন পত্নী, আমার সোনার টুকরো যতদিন আমার বাসায় ছিল, রমেশ ছিল, 2টা বছর আমি তাকে লালন পালন করেছে, কিন্তু একটা দিনও আমি তার প্রসাব পায়খানা আমি দেখতে পারি না। তাহলে নবী আমার মতন আপনার মতন কি মানুষ? না না। যদি কোনো ব্যক্তি যদি বলে, তার কিন্তু ঈমান থাকবে না। কথা বলেন। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু বানাইতেন না। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কোথায় গেলে তোমায় পাব, বলে দাও আমারে, তোমার দেখা পাব কবে, সেদিন কত দূরে পাব কি তোমারে। ছেলে বেলায় খেলতে গেলাম, যৌবন গেল রাশে, বৃদ্ধকাল মোর ভাবতে গেল, চললাম কবর দেশে, ভবে নীলার শেষে। কিছুই সঙ্গে যাবে না, শুধুমাত্র আমার আপনার সাথে যাবে ঈমান আর আমল। আর দুনিয়ার হলো 3খানা কাপড়, মা বোনদের 5খানা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার সন্নিবাদন, আমার আজকের আলোচনা হলো নবীকে ভালোবাসতে হবে। এই দিক তাকান। তার আমার আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো ঈমানের দুর্বলতা সবচেয়ে বেশি। কথা বলেন। সবচেয়ে বড় দুর্বলতা হলো ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতা থাকার কারণে মানুষ কিন্তু মসজিদ আছে, নামাজ কিন্তু পড়ে না, কোরআন আছে, কোরআন তেলাওয়াত করে না, নাকি বলেন? ঈমানের দুর্বলতা থাকার কারণে, ঈমানের দুর্বলতা থাকার কারণে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ডাইরেক্ট আমাকে কখনো কোনো ব্যক্তি কিন্তু তালাশ করা পাবার মাধ্যম থাকতে হবে, নাকি বলেন? এখন আমার আপনার মাঝে কিন্তু আমার নবীও নেই, রাসূলও নাই, আমার আপনার মাঝে কিন্তু আলেম ওলামা আছে,
আছে না বলেন? তাই আলেম ওলামাকে অনুসরণ করতে হবে। কথা বলেন। মসজিদের ইমাম যারা আছে তাদেরকে কিন্তু অনুসরণ করতে হবে। তাদেরকে যদি আপনি অনুসরণ করে আশা করে আমার নবীকে কিন্তু পাওয়া যাবে। আমার নবীকে পাইলে আল্লাহকে পাওয়া যাবে। ঠিক আছে না? তাহলে আল্লাহকে পাইতে হলে নবীকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীকে ভালোবাসলে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহকে পাওয়া যাবে। 2 নম্বর পুরস্কার হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা অবশ্যই কিন্তু মাফ করে দেবেন, রেডি আছেন। কিন্তু তাদেরকে মাফ করে দেবেন যাদের মধ্যে আবার এই সমস্ত চিহ্ন আছে। শুনবেন আপনারা সূরাতুদ দুহা 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান থুম্মা ইহতাদা। সূরাতুদ দুহা 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাকারী, অবশ্যই ক্ষমাশীল, আমি অবশ্যই ক্ষমাশীল, অবশ্যই মাফ করনেওয়ালা। আল্লাহর মতন দয়ালু কিন্তু এই পৃথিবীতে কিন্তু কেউ না আসেনি বলেন? আছে কোন? কেউ নাই। দুনিয়ার জমিনের উপরে এমন একটি অক্ষর আছে, সেই অক্ষর হলো মা। কত মধুর ডাক নাম। জমিনের উপরে এত অক্ষর আছে কিন্তু এত মধুর কারণ কোনো অক্ষরের মধ্যে নাই। আল্লাহ তাআলা কি যে মায়া, কি যে দয়া আল্লাহ তাআলা অক্ষরের মধ্যে দিয়ে দিয়েছেন। মা যারা হারিয়েছেন তারা বুঝতেছেন মা কি জিনিস, মা কি জিনিস। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিলেন। মেরাজে নেওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবীকে 14টা দফা যে দুনিয়ার জমিনে প্রেরণ। কয়টা দফা? 1 নম্বর দফা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমার গোলামি তোমাদের অবশ্যই করতে হবে। আমার হাবিব আপনি জানায় দেন, আমার নবী আমার দুষ্ট আপনি জানায় দেন, দুনিয়ার মানুষ আমার গোলামি করবে। আমার গোলামি ছাড়া অন্য কোনো পাতি নেতার, কোনো সমাজের, কোনো পরিবারের, কোন স্ত্রীর, কোনো সন্তানের, কোনো রাষ্ট্রের কিন্তু কেউ কোনো কারোর গোলামি করতে পারবে না আল্লাহর গোলামি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে হবে আমাকে আপনাকে। আল্লাহর গোলামি ছাড়া কোনো কারো, কোনো পাতি নেতার গোলামি করা যাবে না। কথা বলেন। ইতিপূর্বে যাদের মায়ের বিবাহ আমরা পড়াইছিলাম অথচ তাদের সন্তানকে আমাদেরকে গরম দেখাইছে পাতি নেতা হওয়ার কারণে। কথা কয় না নাকি বলেন? অথচ তাদের গায়ে থেকে কোনো কিন্তু লেলপা শুকায়নি, কিন্তু গরমে থাকা যায় নাই। কথা কন। আমরা তাকে কাউকে কিন্তু ভয় করি না, ভয় করে একমাত্র আল্লাহকে, আল্লাহর গোলামি করব। আল্লাহ আমাকে আপনাকে কেন বানাইছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষদেরকে আমি বানাইছি আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগী করার জন্য। একমাত্র উদ্দেশ্য এটাই, আমি আপনি আল্লাহর গোলামি করব। আর আল্লাহর দায়িত্ব হলো, আল্লাহর দায়িত্ব হলো আমাকে আপনাকে জান্নাতে পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। সূরা তোহা ওখানে চলে যায়। আমার মনে বেশি সময় আমি পাইব না, আমি শেষ করতে পারবো না। আমার সোনার সুরবাদন আমার আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। কিন্তু তাদেরকে 1 নম্বর শর্ত হলো ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আমি ক্ষমা করে দিব যারা তওবা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যারা তওবা করবে আমার কাছে
আমি আপনি যত গুনাহ করি না কেন এই গভীর রজনীতে উঠে যদি 2 রাকাত নামাজ আদায় করে একটিবার আল্লাহর কাছে মাপ চেয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা ইস্তিগফার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি মাপ চাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই মাফ করে দিতে বাধ্য নাকি বলেন? অবশ্যই মাফ করে দিবেন। দুনিয়ার উপরে জমিনের এমন একটা অক্ষর আছে মা, কি যে মায়া, কি যে মহাব্বত, কি যে দয়া আল্লাহ তাআলা এই অক্ষরের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমার গোলামি করার পরে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা। কিন্তু বইয়ের সাথে ভালো ব্যবহার করে আর বাপ মাও বুড়ি হয়, বড়া বুড়ি হয়ে যায়, কথা কয় না নাকি বলেন? বউ পায়ে সব ভুলে যায়। আর যেই পিতামাতাকে তোমাকে এত কষ্ট করে ছোট্ট কাল অবস্থায় তোমাকে এত কষ্ট করে মানুষ করলো, আজকে তুমি ইয়াকুব ভাই বউ পায়ে কেমনে পিতামাতাকে ভুলে গেলা? কথা কন আপনারা, ভুলে যাওয়া যাবে না। জাকির ভাই ঠিক আছে না? ভুলে যাওয়া যাবে না। তার কারণ পিতামাতার উপরে কারোর কিন্তু সম্মান হয় না। পিতামাতা আছে ওইখানে, শ্বশুর শাশুড়ি আছে, পিতামাতা ওইখানে দাঁড়ানো অবস্থা আছে, শ্বশুর শাশুড়ি কিন্তু জোরে ডাক দেওয়া যাবে না। পিতামাতা যদি বেজার হয়ে যায় আমরা এখানে থাকতে আর শ্বশুর শাশুড়িকে জোরে ডাক দিতেছে, তাহলে আল্লাহ তাদের উপরে কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। পিতামাতা সাইডে দাঁড়ায় আছে, পাশে রুমে আছে, আর অনেক ছেলে আছে আপনাদের গ্রামে নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে কি আনন্দ ফুর্তি, আর বাপ মা পাশে ঘরে ঘুমায় আছে বা বসে আছে, তাদের খোঁজ খবর নাই। কি আবু হানিফ চাচা কথা কোন বারে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার গোলামির পরে হলো, দাসত্বর পরে হলো তোমাদের দায়িত্ব হলো পিতামাতাকে সম্মান করবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, এটা হলো তোমাদের দায়িত্ব। এটা তাহলে বলতেছিলাম আল্লাহ পাক অবশ্যই দয়ালু, আল্লাহ পাক এত বড় দয়ালু। আল্লাহর সৃষ্টি এমন একটি অক্ষর আছে মা। মা যেমন সন্তানকে লালন পালন করতে গিয়ে নিজের জীবন মা কিন্তু অনেক সময় বিলীন করে দেয়। মা সন্তানকে লালন পালন করতে গিয়ে নিজের জীবন অনেক সময় বিলীন করে দেয়। সেই মার সাথে আমি আপনি বেয়াদবি করেছি, মাকে কষ্ট দিয়েছি, মা আমাকে আপনাকে বকা দিয়েছে, বাড়িতে রাগ হয়ে চলে গেছি, রাগ করে চলে গেছি। গভীর রজনীতে রুমে এসে মা বলে ডাক দিয়েছি, মা কিন্তু আর রাগ করে থাকতে পারে না। আমার আপনার প্রেশানে টেনশনে মার ঘুম নাই, খাওয়া নাই, সন্তান আমাকে কখন এসে ডাক দিবে, ও মা এই বলে যখন ডাক দিয়েছে, মায়ের চোখের পানে মস্ত মস্ত দরওয়াজা খুলে দিয়ে আমাকে আপনি কোলে নিয়েছে। বাবা কোথায় গিয়েছিলে? ও বাবা আমি তোমাকে ভালো করার জন্য আমি তোমাকে শাসন করেছিলাম, তুমি রাগ করেছো বাবা, তুমি যখন রাগ করে চলে গেছো আমি তোমার টেনশনে আমার খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে। আমার সন্তান কখন এসে আমাকে ডাক দিবে সেই ডাকে রাগ অপেক্ষা আমি আছি। মা যদি এত খুশি হয়ে যায় একটা ডাকের কারণে, আমি আল্লাহর বান্দা, আমি আপনি আল্লাহ পাকের বান্দা বান্দি যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাককে যদি একটিবার মহাব্বত দিয়ে তুই ডাকতে পারে আল্লাহ, মায়ের আল্লাহ দয়ার আল্লাহ আমি তোমারই বান্দা, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার বান্দা এসে আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। মাফ করে দিবেন না? অবশ্যই মাফ করে দিবেন। এই আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই ক্ষমাশীল, আমার মতন ক্ষমাশীল এই পৃথিবীর জমিনের উপরে আসমানের উপরে কেউ নাই। কিন্তু শর্ত হলো আমাকে আপনার কিন্তু বেশি তওবা ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ নবী বলেন আমি প্রত্যেকটা দিন আমি 100 বার তওবা ইস্তেগফার পড়তাম। কয়বার হাবিবুল্লাহ ভাই? কয়বার? 100 বার। আমার নবীর কিন্তু কোনো গুনাহ ছিল না, তারপর আমার নবীজি প্রত্যেকটা দিন 100 বার তওবা ইস্তেগফার পড়তেন। আমার এমন কোনো মানুষ আছে এই দুনিয়ার জমিনে দিনে একটিবারও পড়ে না? কথা কয় না? সপ্তাহ যায়, সপ্তাহের ভিতরে একবারও পড়ে না? কথা কন?
ও সোনার সেনার বাদন, আমার আপনার সাথে কেউ হবে না, একমাত্র আমার আপনার সাথে হবে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কিন্তু কেউ কোনো মাবুদ নাই। আল্লাহু হাজিরিন আল্লাহু মাঈন। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মাফ করে দিব, ক্ষমা করব, যারা তওবা করার পরে যারা ঈমান আনবে পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান আনতে গেলে আমার আপনার উপরে কিন্তু অনেক জুলুম অত্যাচার আসতে পারে। ইতিপূর্বে হয়েছে আমার উপরে হয়েছে, আমার একুব ভাইয়ের উপরে হয়েছে, সার দেয় না কথা কন। এই গ্রামের উপরে এত নির্যাতন হয়েছে, তারপর তারা কিন্তু এক কদম তারা হেঁটে যায় নাই, কথা বলেন। ও সোনার সেনা, তাহলে পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহর আইন ছাড়া কোনো পাতি নেতার, কোনো সমাজের, কোনো পরিবারের, কোনো রাষ্ট্রের আইন কিন্তু মানা যাবে না। এটাই হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা। তৃতীয় নম্বর হল ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকেও ক্ষমা করে দিব যারা বেশি বেশি নেক আমল যারা করবে, আমলে সালিহাত করবে। তাহলে আমার নবীকে ভালোবাসা এটা কোনো একটা আমলে সালিহাত, শুধু আমলে সালিহাত এটা কোনো ঈমানের দাবিদার, কথা বলেন ঠিক আছে না। তাহলে আমার নবীকে ভালোবাসলে কয়টা পুরস্কার? আপনার কি বোঝেন নাই? কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। ধন্যবাদ, মনে রেখেছেন 3টা পুরস্কার। 1 নম্বর হল আল্লাহকে পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহগাত মাফ করে দিবেন। তৃতীয় নম্বর হল আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমতের কোলে তুলে নেবে। কিন্তু প্রশ্ন জাগে হুজুর আগে আল্লাহ কি পাওয়া গেল, যদি আল্লাহ তাআলা মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পরে রহমতের কোলে তুলে নিলেন, আল্লাহ তাআলা আগে কেন মাফ করেন? শর্ত আছে, কেন মাফ করে দেয়? আমি আপনি যখন ছোট্ট ছিলাম, চেনাই ছিলাম, আমি আপনি অনেক সময় পায়খানা করে দিয়েছে আমার আপনার জন্ম তখনই মা। তার কারণ সন্তান যখন পায়খানা করে ফেলে দেয়, সন্তান কোনো কান্নাকাটি করে, ওই সময় আমার আপনার জন্ম যখন মা ছাড়া কিন্তু কাছে কেউ আগে আসে নাই, কথা কন। এখন তো সবই আছে, কিন্তু ওই সময় কেউ আপন ছিল না। মা ইচ্ছা করলে ফেলাই দিতে পারত, কিন্তু দিছে বলেন, কিন্তু দেয় নাই। মা আমার কান্না শুনে মা ছুটে এসে আমাকে আপনাকে 2টা দেনা ধরে আলাপ করে নিয়েছে। আলোক করার পরে আমাকে আপনাকে পরিষ্কার করার জন্য যে কোনো একটা পানির কাছে নিয়ে গেছে। পানির কাছে নেওয়ার পরে সুন্দরভাবে পানি দ্বারা পরিষ্কার করে নিয়ে আমাকে আপনাকে মায়ের কোলে তুলে নিয়ে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে আগে মাফ করে দেব, মাফ করে দেওয়ার পরে আমার বান্দাকে আমি আমার রহমতের আমি কোলে তুলে নিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা পিঠ লাগায় দাঁড়ায় আছেন, মনে আছে না আপনাদের?